এই ফোলাফাইন্ডি রেলে আর পারলাম না, শুক্রবার আইলে এটার বাড়িতে হইবই। আর আজকে বলে যাবো সান্দিনা মাডা খাইতে, তখন তো কুমিল্লা থেকে আওয়াজ যাওয়া 50 কিলোমিটার সাইকেল চালায় মাডা খাওয়ানোর লেগে সান্দিনা যাওয়ান লাগেনি। তো এখন আর কিতা করার যায়, তো কইছে যাওন তো লাগো, এর লাগে আমিও সকাল সকাল উঠে আয় ফেললাম, আইয়া দিয়ে আমার লেগে সবরি অপেক্ষা করতেছে। আমার একজন ফলোয়ার কইলে হেনেকে আজ আমরা লোকের রাইডে যাবো, এর লাগে হেরো লই লইলাম, আর একজন ক্যান্টনমেন্ট থেকে যুগবো। তো এই দুইজন ফলোয়ারে লই আজ আমরা পুরো রাইডটা সম্পূর্ণ করবো। এখন থেকে আমরা প্রত্যেকটা উইকেন্ড রাইড মনে করেন আরো বেশি সুন্দর হইব, কারণ খুব শীঘ্রই আমাদের 200তম উইকেন্ড রাইড পুরো হইব, এমনকি গেঞ্জির আরো অনেক ইভেন্ট আসবো। তো প্রত্যেকটা ইভেন্টই মনে করেন আরো অনেক সুন্দর হইব। তো এইগুলো লেগে মনে করেন আমরা আরো গর্জ করে প্রত্যেকটা রাইডে যুক্ত হইতেছি। আর বিশ্বটার কাছে গেছে আইয়া দিয়ে লম্বা এক জাম লাগিয়ে রয়েছে, জানি না এই জাম কুদূর পর্যন্ত গেছে, কোন তো এই জামের ভিতরে কি ঠিক করে হ্যান্ডেল মারন জানি। তো এই গাড়িগুলোর জাম ঠেলতে ঠেলতে বহুত কষ্ট করে হ্যান্ডেল মারতে মারতে আয়া পড়ছি ক্যান্টনমেন্ট। এনে আমরা কিন্তু দাঁড়াইছি, কারণ আমরা আরো কয়েকজন লোক পিছনে হয়ে গেছে হেতার লেগে আমরা কিন্তু দাঁড়াইছি এনো। আর ক্যান্টনমেন্ট আয়া দিই আরেক কীর্তি এনে দিই একটার পর একটা মাতৃভান্ডার, তাহলে আমরা কুমিল্লার আসল মাতৃভান্ডারটা গেল কেউ। আপনারা যারা কুমিল্লার বাইরেতে এবার রসমালাই খেতেন তারা এটি দেখে ফতরিত হইবেন না, তারা সুজা যাবেন গা মনোহরপুর ওইদিকে যায়, যে কেউ জিগেলে আপনারা দেখাই দিব আসল মাতৃভান্ডারটা। তো যাই হোক ক্যান্টনমেন্ট ফারিয়া নাজির বাজার আইসারি দিয়ে আমার ফলোয়ার আমরা লেগে দাঁড়াই রয়েছে। তো হেবাডার নাকি সকাল 6টার থেকে আমরা লেগে অপেক্ষা করতেছে। তো যাই হোক হেবাডার নাজিরা বাজার তে লয়ে কুত্তা আমার একটা টান দিয়ে মনিপুর ফারিয়া মনে করেন আমরা জোলার ভিতরে টান ফরে গেছে, যেহেতু সলে কেউ কিছু খাইয়া পারিস না, এর লেগে জোলাটা এখন বরণের লেগে একটা হোটেলে আমরা দাঁড়াইলাম। হোটেলে আনার পরে সবাই যার যার জোলা ইচ্ছা মতো বলে লইতেছে, যেতে জোলাত পরবর্তী তার টান না করে। হোটেলে নাস্তা শেষ করার পর আমরা একটু সামনে আইয়া সেরে দিই, তিসা একটা বাস উল্টা ঠিক করেছে, এই হাইওয়ে রাস্তা দিয়ে উল্টা ঢুয়ে দিছে। এই ব্যামাটার করে ব্যামাটা তারে কেটাই বুঝবে একটা দুর্ঘটনা হইলে এই ড্রাইভার কেটাই নিবো। হাজার হাজার গাড়ি জ্যামের ভিতরে দাঁড়ায় থাকতে পারতাছে, এই তিসা বাসের ব্যামাটার করে ব্যামাটাতে জ্যামের ভিতরে দাঁড়ায় থাকতে পারতো না, তেল লেগে হাইওয়েতে উল্টা লয়ে ছুটছে। তো যাই হোক তিসা বাসের ব্যামাটা ড্রাইভারটা লোকে ইচ্ছা মতো ঝগড়া করে আমরা যাইতেছি আমরা গন্তব্যের উদ্দেশ্যে। এর ভিতরে আমরা টিমের দুইটা ফাটায় মনে করেন কাকাম করে বই রয়েছে, আমরা হালাই মনে করেন আরো আগে সাপতে সাপতে গেছে। এটি গ্রুপের নিয়ম ভঙ্গ করার কারণে ইমন ভাই আর আরাফাত ভাই একদম সেটতে গেছে এটির লোকে। তারা দুইজনে মিলে এটিরে মনে করেন হালকার উপর জাপসা করে ওয়াশ দিয়ে দিল। এখন আমরা কাঠের পুল হয়ে বরকামতার যে রাস্তাটা আছে এটা দিয়ে একটু ভিতরে গেলে হচ্ছে মাঠার যে দোকানটা। তো এই ভাঙাচুরা রাস্তা দিয়ে আমরা একটু সাইকেল চালিয়ে চলে আসলাম 15 নং বড়কামতা ইউনিয়ন পরিষদের সামনে। তো এদিকে হচ্ছে মাঠার দোকানটা। ট্রেনে আইয়ে প্রথমে আমরা এবার 7 গ্লাস মাডা অর্ডার দিয়ে দিছি। আমি তো ভাবছিলাম মাডা আগে যেমনি বানাইতে পারে এমনি বানাইবো, কাঠের লাড়ি দিয়ে লাড়তে লাড়তে মাডাটা বানাইবো। দেড় যেহেতু ডিজিটাল হয়েছে লাগে এবার ডিজিটাল হয়েছে, দধি এবং মাডাটার একলগে মিক্স করে মাডা বানাই লাইতেছে। মাডা এবার যেমনি বানাক এটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাডা স্বাদ হইব কিনা এটা। তো মাডাটা বানানোর পরে আমি আগে খাইনি, আগে ফোলাফাইন্ডি দিছি। এটির চেহারা রঙ্গভঙ্গি দেখে মনে হইতেছে মাডাটা অনেক মজা হয়েছে। ফোলাফাইন্ডি মাডা খাওয়ার পর আশ্বস্ত হয়ে গেলাম না মাডাটা আসলেই মজা। তো এখন হচ্ছে আমার খাওয়ার ফলে এখন আমি খাইতেছি মাডাটা। তো মাডাটা মুখে দেওয়ার পরে না আসলে বুঝলাম মাডাটা অনেক স্বাদ, এই জন্য মানুষ অনেক জায়গা থেকে আসে এই মাডাটা খাওয়ার লেগে। আর আরেকটা কথা আপনারা কইরে শুধু এই মাডাটা খাওয়ার লেগে আপনারা এদিকে আসার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি সান্দিনার আশেপাশে কোনো কাজ থাকে তাহলে এই মাডাটা খাইয়ে দেখেন। আর আমরা যেহেতু খাই দেই ঘুরি ফিরে, এই কারণে আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জিনিস খাই বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যারা আমার ফেসবুক পেজে নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দেন। তো আপনাদের যদি পছন্দের কোনো জায়গা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ভাবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।